গুড মর্নিং। আজকে মাছ ভাজা দিয়ে ব্লগটা স্টার্ট করছি। কোয়েল মাছগুলো ধুচ্ছে আর আমি তার মধ্যে থেকে একটা মাছ নিয়ে ছেলের জন্য তাড়াতাড়ি মাছ ভেজে দিচ্ছি, কারণ ও তার মধ্যে খেতে বসে গেছে। অলরেডি দেরি, কারণ উঠেছে দেরি করে। বাটার ভাত আর মাছ ভাজা খেয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হবে, বাড়ি এসে চিকেন ভাত খাবে বলে। এখন মাছ তাড়াতাড়ি ভাজি আর ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই, কারণ আগেই বললাম দেরি করে ফেলেছে। আসো, টাটা। দুর্গা দুর্গা, এই আও কি দাঁড়া, এই যে এখানে আও আও করতে করতে বিস্কুট খাবে। এখন হবে বাড়িতে মাংস, যেটা হচ্ছে এখন দিয়ে গেল ছেলেটা, তাই এত লেট, কারণ রাত্রেবেলা আমি কষা কষা করে রেখে দেবো, রুমালের রুটি দিয়ে খাবে। আর যদি একটু সস ফস এই বাড়িতে রেডি থাকতো তাহলে শাওরমা রোল করা যেত, কিন্তু ওইসব কিছু নেই। পেঁয়াজ রসুনটাকে কেটে রেখেছি, একদম পুরো বেশি করে মশলা টশলা দিয়ে গা মাখা মাখা করে ঝাল, যেটা বলে একদম তীখা, ওই চিকেনটা করবো আজকে। এই করে নিই। এখন চিকেনটাকে ধুয়ে তো রেখে দিয়েছি, বাকি মশলাপাতি পেঁয়াজ টেয়াজ কাটি, অর্ধেক কাটা আছে, অর্ধেক কাটবো, কেটে তারপরে বানাই। আমি এতক্ষণ ধরে রান্না ঠান্না করে শুয়ে পড়েছিলাম, এমন পেটে ব্যথা উঠেছে, রান্না করতে ইচ্ছা করছিল না, শুধু আনা হয়ে গেছিল। কি সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে না দেশি মুরগি, কিন্তু এটা দেশি মুরগি না। যাই হোক, প্রচুর পেটে ব্যথা করছে, আমি শুয়ে পড়ে রয়েছিলাম। যদি না আনা হতো আর বানাতাম না। কি খাবে না খাবে ওটা চিন্তা করে ভাবলাম একটু বানিয়ে দিই, নাহলে বাড়ি এসে শুধু মাছ ভাজার ভাত খেয়ে গেছে। এখন এটাকে ঢেলে ঢুলে রেখে দিই, পায়েল এসে কড়াইটাকে মাজবে। আজকেও মনে হচ্ছে বৃষ্টি আসবে। হয়তো এতক্ষণ রোদ ছিল, ভেবেছিলাম এগুলোকে টেনে টেনে রোদে দিতে যাবো, কিন্তু এমন আমার আজকে পেটে ব্যথা। বিছানা টিছানা সব পরিষ্কার ছিল, এখন আবার কি করে দিয়েছি, শুয়ে পড়েছিলাম তো। এখন যাব স্নানে, সকালবেলা জামা টামা ছাড়া হয়ে গেছিলো, আর এখন যাবো স্নানে, গিয়ে স্নান করে খুব রাগ লাগছে, বমি পাচ্ছে, স্নানটা করে আসি। প্রচন্ড বৃষ্টি, বাড়ির সামনে গঙ্গা, আর এই যে এসে গেছে আমাদের। যাই হোক, ও এখন খুব অবস্থায়, ও কত কষ্ট করে আমার মাথায় ছাতা দে, ওই যে সেই নালি মে গির গিয়া, রেকর্ড হয়ে গেছে। দেখো কি অবস্থা, কোথা দিয়ে, সেখানেও তো জল, মাকে কি করে ওঠানো হবে তার পরিকল্পনা চলছে। আমাদের বাড়িটা ওদিকে নিয়ে চলে যাই, আমাদের বাড়িটা তুলে, ওদিকে তো জলটা কম। মাকে ডায়ালিসিসে দিয়ে একটা অনুষ্ঠান ছিল বলে কিছু জিনিস কেনাকাটির ছিল, সেই জিনিসপত্র কেনাকাটি করে আমরা একেবারে ডিরেক্ট হাই রোড দিয়ে এলাম। আর হাই রোডের জায়গাটাই একমাত্র সেফ বলে এখনকার সময় মনে হলো, কারণ এখানে একদম জল জমে না। ওখান দিয়ে আরেকটা রাস্তা ধরলাম, যেটা পলতার ভিতর দিয়ে, ওই রাস্তাটাতেও জল ছিল না। যাই হোক, ভালোই ভালোই বাড়িতে আসলাম আসার সময়, কিন্তু যাওয়ার সময়
the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach যেতে আসতে আজকে ভিডিও করতে পারিনি। যাই হোক, ব্যারাকপুর পর্যন্ত চলে এসেছি আমরা, এখন যাচ্ছি বাড়ির দিকে। রাস্তায় তো জল তো না, সমুদ্র হয়ে গেছে পুরো। অতীন্দ্রের সামনেটা আসলে আবার দেখাবো, আমরা খুব মজা করে উড়িয়ে যাব, যদি লোকজন না থাকে তাহলে উড়িয়ে যাব। যাই হোক, আমাদের খুব ভালোই লাগে রাত্রেবেলা এরকম বেরোতে। মায়ের ডায়ালিসিসের দিন আমাদের একটু আউটিং হয়। এবার গাড়িতে তেল ভরবো বলে গেছিলাম, কিন্তু মোটেই কষ্ট হয় না, না হয় না। তো যাই হোক, এবার ভেবেছিলাম যে একটু তেল ভরাবো, কিন্তু তেলটা ভরানো হলো না। জল ভরে নিই, জল পুড়িয়ে যাই, তারপরে দেখা যাবে। যাই হোক, বাবার এই গাড়ির উপরে গাড়ি যাচ্ছে। এখন যাই আগে দাদা বৌদির সামনে, রাস্তা খুব সুন্দর এখন পর্যন্ত। স্টার্ট করো, 3 2 1 গো। ওরা 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 ভাই এই আমাদের ওড়ানোর ছিরি, একে দেখে সিম্পাথি, ওকে দেখে এই কষ্ট। চল চল চল, উঠছে কোথায়? উঠছে না তো, জোরে চালা। ওই ঘরে মা দেখছে মোবাইল, এখনো জেগে বসে আছে, আর আমি ওই ঘরে পেটে ব্যথায় প্রচন্ড কষ্ট পাচ্ছি। যাই হোক, মাকে আনার পরে না আর মানে ব্লগটা এন্ড করা হয় না। যদি রাস্তা থেকে এন্ড করে ফেললাম তাহলে হয়ে গেল, আর নাহলে ব্লগ এন্ড হয় না কোনো সময়। আমি একটা জিনিস দেখলাম, কারণ আসার পরে না মার পিছনে প্রচুর কাজ থাকে, চেঞ্জ করানো, হাত পা মোছানো, ধোয়ানো, খাওয়ার দাওয়া, সমস্ত কিছু। এই করতে করতে হয়ে যায় দেরি। তারপরে আসে বোন, ওর সঙ্গে গল্প করতে করতে আরও দেরি হয়ে যায়। তো এতক্ষণ ধরে কথা বলছিলাম, গল্প করছিলাম একজনের সঙ্গে, সমস্ত কিছু কমপ্লিট করে শুতে এসেছি। পেটে প্রচণ্ড লেভেলের ব্যথা, আজ রাতের আমার ঘুম হবে না আমি জানি। একটা ওষুধ আমি খেয়েছি, কিন্তু ওষুধটা কাজ করে না, তবু খেয়েছি ওষুধটা, যেটুকুনি সাপোর্ট দেয়। এখন জানি না কী হবে। আর এখন তো বললামই, একজনের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা রাতই হয়ে গেছে, এখন একটু ঘুমাবো। যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।